হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু পঞ্চগড়। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে পঞ্চগড় ঐতিহ্যবাহী জিনিসের জন্য বেশি বিখ্যাত। এখানে আপনি প্রাচীন অনেক কিছু দেখতে পাবেন। সেজন্য আজকে আমরা চলে এসেছি পঞ্চগড় একটা পুরাতন মসজিদ দেখার জন্য। এই মসজিদটিকে বলা হয় মির্জাপুর শাহী মসজিদ। যাই হোক, অনেক কথা হয়ে গেল, এখন ভিডিওটা শুরু করা যাক। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবস্থিত মির্জাপুর শাহী মসজিদ উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও দৃষ্টিনন্দন একটি স্থাপত্য। মোগল স্থাপত্যশৈলীর ছোঁয়া লেগে থাকা এই মসজিদটি ইতিহাসপ্রেমীদের কাছে খুবই জনপ্রিয়। নিচে এই মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। ১. ইতিহাস ও নির্মাণ। ধারণা করা হয় ১৬৫৬ সালে মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালে এই মসজিদটি নির্মিত হয়েছিল। আবার অনেকের মতে এটি ১৬৭৯ সালে নির্মিত হয়েছে। মসজিদের শিলালিপি থেকে জানা যায় যে জনৈক দোস্ত মোহাম্মদ এটি নির্মাণ করেছিলেন। এটি মূলত মোগল এবং পারস্য স্থাপত্য রীতির এক অনন্য মিশ্রণ। ২. স্থাপত্যশৈলী ও কারুকাজ। মসজিদটির গঠনশৈলী অত্যন্ত চমৎকার, যা পর্যটকদের মুগ্ধ করে। ৩টি গম্বুজ। মসজিদের ছাদে সারিবদ্ধভাবে ৩টি বিশাল গম্বুজ রয়েছে, যা মোগল স্থাপত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য। প্রতিটি গম্বুজের চারকোণায় রয়েছে ৪টি মিনার। দেয়ালের কারুকাজ। মসজিদের বাইরের এবং ভেতরের দেওয়ালে পোড়ামাটির, টেরাকোটা কারুকাজ এবং নানা ধরনের লতাপাতা ও ফুলের নকশা খোদাই করা আছে। এর কারুকাজ অনেকটা কান্তজিউ মন্দিরের টেরাকোটার আদলে তৈরি, যা তৎকালীন শিল্পরীতির পরিচয় দেয়। আয়তন। মসজিদটি দৈর্ঘ্যে প্রায় ৪০ ফুট এবং প্রস্থে ২৫ ফুট। এর প্রবেশপথে ৩টি খিলান দরজা রয়েছে। ৩. প্রাচীন স্থাপত্যের নিদর্শন। মসজিদটির দেওয়ালে প্রাচীন ফার্সি লিপিতে কিছু শিলালিপি রয়েছে। সময়ের সাথে সাথে এর কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হলেও বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি রক্ষণাবেক্ষণ করছে। মসজিদের সামনে একটি বিশাল দিঘি রয়েছে, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ৪. যাতায়াত ও অবস্থান। অবস্থান। এটি পঞ্চগড় জেলা শহর থেকে প্রায় ২০-২২ কিলোমিটার দূরে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত। কিভাবে যাবেন? পঞ্চগড় শহর থেকে বাস, সিএনজি বা ইজিবাইকে করে প্রথমে আটোয়ারী উপজেলা সদরে যেতে হবে। সেখান থেকে মির্জাপুর যাওয়ার জন্য রিকশা বা ভ্যান পাওয়া যায়। ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলেও সরাসরি মসজিদের সামনে পৌঁছানো সম্ভব। ৫. ভ্রমণের টিপস। আপনি যদি ইতিহাসের প্রতি আগ্রহী হন, তবে মসজিদের চারপাশের সূক্ষ্ম নকশাগুলো দেখার জন্য দিনের আলো থাকতে যাওয়াই ভালো। মসজিদের কাছেই ঐতিহাসিক বার আউলিয়ার মাজার অবস্থিত, সময় থাকলে সেটিও দেখে আসতে পারেন। এটি একটি সক্রিয় ধর্মীয় স্থান, তাই ভ্রমণের সময় শালীনতা বজায় রাখা এবং মসজিদের পবিত্রতা রক্ষা করা বাঞ্ছনীয়। মোগল আমলের ঐতিহাসিক এই স্থাপনাটি দেখলে আপনি তখনকার শিল্পী ও কারিগরদের দক্ষতার এক চমৎকার প্রতিফলন দেখতে পাবেন। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত বার আউলিয়ার মাজার এই অঞ্চলের অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক একটি স্থান। এটি মির্জাপুর শাহী মসজিদের খুব কাছেই অবস্থিত, তাই পর্যটকরা সাধারণত এই দুটি জায়গা একসাথেই ভ্রমণ করেন। এই মাজার শরীফ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। ১. পটভূমি ও নামকরণ। জনশ্রুতি আছে যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ১২ জন আউলিয়া, আল্লাহর অলি, এই অঞ্চলে এসেছিলেন এবং এখানেই তাদের সমাহিত করা হয়েছে। সেই থেকেই এই স্থানটি বার আউলিয়ার মাজার নামে পরিচিতি লাভ করে। যদিও তাদের সঠিক নাম ও পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবুও স্থানীয়দের কাছে এটি অত্যন্ত শ্রদ্ধার একটি স্থান। ২. মাজারের বৈশিষ্ট্য। স্থাপত্য। মাজার কমপ্লেক্সটি বেশ বড় এবং এর ভেতরে সারি সারি ১২টি কবর বা সমাধি রয়েছে। এই সমাধিগুলো একটি সীমানা প্রাচীরের মধ্যে সংরক্ষিত। পরিবেশ। মাজার সংলগ্ন এলাকায় একটি মসজিদ এবং একটি বড় দিঘি রয়েছে। চারপাশের শান্ত ও ছায়াঘেরা পরিবেশ দর্শনার্থীদের মনে প্রশান্তি আনে। ঐতিহাসিক গুরুত্ব। ধারণা করা হয় এটি কয়েকশো বছরের পুরনো। মধ্যযুগে এই অঞ্চলে ইসলাম ধর্মের প্রসার এবং সুফি সাধকদের প্রভাবের এটি এক বড় নিদর্শন। ৩. বার্ষিক উরস ও মেলা। প্রতি বছর এখানে বড় আকারে উরস শরীফ পালিত হয়। এই উপলক্ষে মাজার প্রাঙ্গণে মেলা বসে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষ সমবেত হন। এটি এই অঞ্চলের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক মিলন মেলায় পরিণত হয়। ৪. অবস্থান ও যাতায়াত। ঠিকানা। এটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত। যাতায়াত।
মির্জাপুর শাহী মসজিদ থেকে এর দূরত্ব মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। আপনি ইজি বাইক বা ভ্যানে করে খুব সহজেই মাজার শরীফে পৌঁছাতে পারবেন। পঞ্চগড় শহর থেকে এটি প্রায় 21 কিলোমিটার দূরে। 5. কিছু তথ্য। এটি একটি পবিত্র ধর্মীয় স্থান, তাই সেখানে যাওয়ার সময় মার্জিত পোশাক পরিধান করা এবং নীরবতা বজায় রাখা বাঞ্ছনীয়। মাজারের ভেতর নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশের বা প্রার্থনার ব্যবস্থা থাকতে পারে। আপনি যদি মির্জাপুর শাহী মসজিদের মোগল স্থাপত্য দেখতে যান, তবে সেখান থেকে খুব অল্প সময়ে এই বার আউলিয়ার মাজারটিও ঘুরে আসতে পারেন। এটি আপনার ভ্রমণে এক আধ্যাত্মিক মাত্রা যোগ করবে।